হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। আমরা অনেকেই ফিনল্যান্ডে আসি ভালো কিছু করার জন্য, ভালো একটা জবের জন্য, ভালো একটা লাইফ লিড করার জন্য। আমরা বাংলাদেশে অনেকেই অনেক ভালো অবস্থানে হয়তো ছিলাম। আমি আমার কথা বলছি না, এখানে অনেক মানুষ এসেছে যারা বাংলাদেশে তাদের গাড়ি বাড়ি ভালো জব ছিল, কিন্তু তারা ফিনল্যান্ডে চলে এসেছে। কেন চলে এসেছে? আমার কাছে যেটা মনে হয়, ফিনল্যান্ডে একটা ভালো একটা লাইফের জন্য, তাদের ফিউচার জেনারেশনকে একটা ব্রিলিয়ান্ট একটা লাইফ দেওয়ার জন্য তারা ডিসিশন নিয়েছে যে তারা ফিনল্যান্ডে আসবে, এবং তারা ফিনল্যান্ডে এসেছে। আমি এমনও দেখছি যে অ্যাবাভ 40+ এখানে বাংলাদেশি আছে, যারা বাংলাদেশের খুব ভালো অবস্থানে ছিল। বাংলাদেশে খুব ভালো অবস্থানে ছিল বলতে হয়তো দেখা যাচ্ছে তারা ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের ডিরেক্টর, বিভিন্ন বড় কোম্পানিতে ভালো অবস্থানে ছিল, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু তারা ফিনল্যান্ডে চলে এসেছে। তাদের কাছে আমি প্রশ্নও করেছিলাম দুই একজনের কাছে যে এই বয়সে আপনারা কেন এসেছেন, আপনারা এত ভালো একটা জব রেখে। তো তাদের কথা ছিল বাংলাদেশে জীবনের কোনো নিরাপত্তা নেই, বাংলাদেশে সব কিছু অনিশ্চিত। আপনি যে কোনো সময় যে কোনো প্লেসে মারা যেতে পারেন, অ্যাক্সিডেন্ট করে হোক বা কেউ আপনাকে গুম করে ফেলতে পারে। এটা হইতে পারে বাংলাদেশে, হয়তো সেটা ফিনল্যান্ডে হবে না। ফিনল্যান্ডে ক্রাইম রেটটা এত বেশি না, ফিনল্যান্ডে এত মানুষ নাই যে এই ধরনের ক্রাইমটা হবে, বা আপনি গুম হয়ে যাবেন, বা আপনি রাস্তায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, এটা ফিনল্যান্ডে আশা করা যায় না। সো তারা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তাদের ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করি তারা ফিনল্যান্ডে আসে। তো ফিনল্যান্ডে আসার পরে যেটা হয় যে সবার একটা আকাঙ্ক্ষা থাকে, সবার একটা ডিজায়ার থাকে, এক্সপেকটেশন থাকে যে আমি গিয়ে একটা প্রফেশনাল জব করব। সেটা হইতে পারে যে কোনো সেক্টরে, বিজনেস সেক্টরে, মার্কেটিং সেক্টরে, অথবা আইটি সেক্টরে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে। আমরা সবাই এটা আশা করি এবং এই ধরনের এক্সপেকটেশন নিয়েই আমরা ফিনল্যান্ডে আসি। কিন্তু আসার পরে যেটা হয় যে আপনারা যখন আপনাদের স্টাডি লাইফটা শুরু করবেন, দেখবেন যে আপনারা কিছু অড জবস বা ব্লু কালার জবস আপনারা করতেছেন, যেটা শারীরিক পরিশ্রমের কাজ। সেটা হইতে পারে রেস্টুরেন্ট জব, ক্লিনিং জব, ডিশওয়াশিং, অথবা ফুড ডেলিভারি, অথবা অ্যাসেম্বলি টাইপের জব, যে কোনো একটা কোম্পানির গাড়ি অ্যাসেম্বলি, অথবা মোবাইল ফোন অ্যাসেম্বলি, বা প্যাকেজিং জব। এই ধরনের জব আপনাদের করতে হইতে পারে। সো এই ধরনের জব করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের যে লেখাপড়ার বিঘ্ন ঘটে, ফোকাসটা আমাদের চেঞ্জ হয়ে যায়। তখন অনেকেই, আমি সবাইকে বলছি না, অনেকেই আমরা চিন্তা করি টাকা তো আসতেছে আমার অ্যাকাউন্টে, মাস শেষে ক্লিনিং জব থেকে 1500 থেকে 2000 ইউরো আসতেছে, তাহলে কেন আমি প্রফেশনাল জব খুঁজতে যাব? কেন আমি ভালো মতো ডিগ্রি, ভালো একটা ডিগ্রি, ভালো একটা রেজাল্ট নিয়ে আমার পাস করার দরকার কি? এই ধরনের মেন্টালিটি অনেকের চলে আসে। টিউশন ফিস উপার্জন করতে গিয়ে অনেকেই রেজাল্টটা খারাপ করি, কারণ জবের একটা নেশা থাকে, ফুড ডেলিভারি সারাদিন করতেছি, হয়তো পড়ালেখাটা ওইভাবে হচ্ছে না। এতে করে কি হবে? আপনি যখন কোনো মতে পাস করবেন 1-2 গ্রেড নিয়ে আউট অফ 5-এ, আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সেটা মাস্টার্স হইতে পারে বা ব্যাচেলর হইতে পারে, আপনার গ্র্যাজুয়েশন শেষে দেখা গেল যে আপনি থিসিসটাও ভালো মতো করেননি, আপনার রেজাল্টটাও ভালো হয়নি, আপনি পাস করেছেন একটা সার্টিফিকেট, ইউ হ্যাভ আর্নড এ সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কি ইনাফ কিনা আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য, একটা প্রফেশনাল একটা জবের জন্য এই রেজাল্টটা কি ইনাফ কিনা, সেটা আপনার এখন ভাবতে হবে। যারা ফিনল্যান্ডে আসতেছেন বা আসবেন নিয়ার ফিউচার, 2024 সালের অগাস্টে বা সেপ্টেম্বরে, মানে এই তো অগাস্ট, মানে আগামী মাসে বা সেপ্টেম্বরে বা অক্টোবরে যারা ফিনল্যান্ডে করবেন, তাদের ফোকাসটা কি, তাদের এক্সপেকটেশন কি? আপনি কি এক্সপেক্ট করেন যে আপনি একটা প্রফেশনাল জব করবেন? তাহলে আপনার ফোকাসটা স্টাডিতে থাকতে হবে। আপনার ফোকাসটা কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। অবশ্যই আপনি জব করবেন, সীমিত পরিমাণ যতটুকু করার দরকার। আপনার টিউশন ফিস যদি আপনি দেশের থেকে আনতে পারেন, সেটাই হবে আপনার বেস্ট, যদি আপনি প্রফেশনাল জব এখানে পাইতে চান।
এখন আপনার যদি এই ধরনের সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই আপনার জন্য এটা ডিফিকাল্ট হবে জব করে টিউশন ফিস আর্ন করে আপনার স্টাডিতে মনোযোগ দেওয়া। এবং স্টাডিতে আপনি যদি মনোযোগ না দিতে পারেন সেক্ষেত্রে ইন দ্য ফিউচার যখন আপনি প্রফেশনাল জব খুঁজতে যাবেন আপনার সিজিপিএটা অনেক দরকার হবে। অনেক কোম্পানি আছে ফিনল্যান্ডে যারা সিজিপিএ দেখে, আবার অনেক কোম্পানি আছে যারা সিজিপিএ দেখে না। এখন ইট ডিপেন্ডস আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে স্টাডি করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন। আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ডের যদি কোনো গুরু হন, যদি আপনি প্রোগ্রামিংয়ের গুরু হন বা আইটির কোনো ধরনের সিস্টেম অ্যাডমিন গুরু হন, হয়তো আপনি উইদাউট এনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ আপনি জব পেয়ে যাবেন, বা আপনার যদি গ্রেডটাও ভালো না থাকে আপনি হয়তো জব পেয়ে যাবেন। বাট আপনার গ্রেড ভালো না থাকলে আপনি যদি কিছু না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা হবে। সো এই বিষয়টা আপনাদের প্রথম থেকে মাথায় রাখতে হবে, সেটা আপনি ব্যাচেলর করেন বা মাস্টার্স করেন। আমি ব্যাচেলর লেভেল ডিগ্রি পাশ করেই জব ইন্ডাস্ট্রিতে ঢুকেছি। হ্যাঁ, আমার 9 মাস থেকে 1 বছর সময় লেগেছে জব সার্চ করার পরে। এই 9 মাস থেকে 1 বছর জব সার্চ করার পরে আমি গিয়ে 2টা কোম্পানিতে ডাক পাই। সো আপনাদের এরকম হইতে পারে এবং সেটা আপনারা থেমে গেলে হবে না। আপনাদের এই যে প্রচেষ্টা প্রফেশনাল জব পাওয়ার যে প্রচেষ্টা চালাই যেতে হবে। আপনার জীবনে চলার জন্য টাকা ইনকাম করতে হবে, সেটা আপনি করবেন, আপনি জব করে হয়তো সেটা করবেন, কিন্তু আপনার ফোকাসটা কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড হইতে হবে, এইটা মাথায় রাখবেন। আমি যখন ফিনল্যান্ডে আসি আমি কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড ছিলাম। আমার একটা টার্গেট ছিল যে আফটার আই গ্র্যাজুয়েট আই মাস্ট ফাইন্ড এ জব ইন দ্য প্রফেশনাল ফিল্ড, এবং ওই লক্ষ্য নিয়েই কিন্তু আমি আগায় যাই। এবং এই ধরনের লক্ষ্য এভরি স্টুডেন্ট শুড হ্যাভ। যারা ফিনল্যান্ডে আসতেছেন, যারা আমার ভিডিওটা আজকে দেখতেছেন, ইট ক্যান মোটিভেট ইউ। এবং এই ভিডিও যদি আপনাদেরকে মোটিভেট না করে তাহলে আর কিছু বলার নেই। অ্যাট দ্য এন্ড অফ ইউর গ্র্যাজুয়েশন আপনি যখন জব পাবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন। আই হ্যাভ নাথিং টু সে ইন দ্যাট টাইম। তারপরও আমি আপনাদেরকে বলি, যারা ফিনল্যান্ডে অলরেডি চলে এসেছেন, যারা গ্র্যাজুয়েশনের শেষের দিকে গ্র্যাজুয়েশন করে ফেলেছেন, তাদেরকে আমি একটা উপদেশ দিতে চাই যে সিভি রেজুমি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আপনি যখন জব সার্চ করবেন আপনার রেজুমিটা খুবই ইম্পর্টেন্ট। ফিনিশ ভাষা যদি না জানেন, বেসিকটা অবশ্যই জানতে হবে যে এবং সেটা সিভিতে অ্যাড করতে হবে যে আই নো বেসিক ফিনিশ ল্যাঙ্গুয়েজ। দরকার হলে আপনি একটা ইউটিউব ভিডিও তৈরি করবেন, ওইটার লিঙ্ক আপনার সিভিতে অ্যাড করবেন। সো যারা সিভি নিয়ে কাজ করতেছেন আপনাদেরকে আমি হেল্প করতে চাই। আমার সময় আমি আপনাদের পিছনে দিতে চাই, বাট সবাইকে দিতে পারবো না। আমি 10টা সিভি চুজ করব। আপনারা যারা আমার হেল্প নিতে চান কেরিয়ার ডেভেলপমেন্টে, আপনাদের সিভি ইমেল অ্যাড্রেসে পাঠাবেন। আমি ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো আপনি যেটা করবেন, আপনি আমার ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার দিবেন এবং আপনার সিভিটা আমার ইমেইলে সেন্ড করবেন। আমি 10টা সিভি চুজ করব। ওই 10টা সিভি যারা সেন্ড করেছেন তাদেরকে আমি পার্সোনালি গাইড করব যে সিভিতে কি কি সমস্যা, কি করলে আপনার সিভিটা আরও বেটার হবে এবং কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনাদের কি কি করা উচিত। হ্যাঁ, অবশ্যই লিঙ্কডইন ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম টু সার্চ ফর জব। সো এইটা আমার অফার আপনাদের জন্য। আমি ফ্রি না, আমি কখনোই ফ্রি না, আমার অনেক কাজ থাকে, তারপরে আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার। আপনাদের যদি উপকারে আসে, আপনারা যদি একটা জব পান, হ্যাঁ, এটা আপনাদের ফ্যামিলির জন্য ভালো হবে, আপনার বাংলাদেশের ফ্যামিলির জন্য ভালো হবে, এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন সেটাই আমার জন্য অনেক কিছু। আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। যারা আমাকে সিভি পাঠাবেন, এতটুকু হেল্প তো আপনি করতেই পারেন। সো আপনাদের সিভি আমার ইমেলে পাঠিয়ে দিবেন, আমি আপনাদের সিভি চেক করব এবং 10টা সিভি আমি চুজ করব এবং তাদেরকে আমি গাইড দিব যে সিভি কিভাবে তৈরি করতে হয়। সো গাইস, ভালো থাকবেন এবং আপনাদের ফোকাস মনে রাখবেন যে প্রফেশনাল জবের জন্য
যে ফিনল্যান্ডে আসতেছেন, যেটার জন্য আপনি ফিনল্যান্ডে আসতেছেন সেটা যাতে ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়, এবং এটা মাথায় রেখেই ফিনল্যান্ডে আসবেন এবং ওইভাবেই আপনাদের লাইফটা এখানে ম্যানেজ করে নেবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।